পাইপ চিপসটাকে দিয়ে দিব না একটু পরে দেই, এটা হয় না, এটা আগে হোক, অনেক বেশি হয়ে যাচ্ছে। এটার সাথে মেবি একটু চিনি দিয়ে খায়, মানে ওপরে একটু চিনি তোমার দিয়ে দিতে হয়। চিনিটা নিয়ে আসো এদিকে নাকি, অনেক ফাস্ট হয়ে গেল না? তেল গরম থাকলে জলদি জলদি হয়ে যায়। লাইভে ভিউ হলো 200 অলরেডি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ভেরিফাইড ফেসবুক পেজ বারিশা হব থেকে। সো আজকে ছুটির দিন ছিল, তো ভাবলাম বিকালে একটু সবার সাথে আড্ডা দিই, আর বলেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে এর স্পেশাল লাইভে আসবো। সো আমরা এখন রয়্যাল ফুড মার্টের কিছু ফুড আইটেমস ওরা আমাদেরকে সেন্ড করেছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। সো আমরা ওগুলো একটু ট্রাই করবো এখন। আমার মনে হয় আমার ভাজা হয়েছে, ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম এগুলো ভাবলাম, মানে এটা আমি খেয়েছি এর আগে বাট নিজে কখনো ভাজিনি। দিস ইজ ভেরি ইজি, মাত্র 5 মিনিটস এ রেডি হয়ে গেল। হয়ে গেছে, তুলে ফেলো। হয়ে গেছে না? ওকে, তো আমি একটু তুলে নিই। অনেক কালারফুল, আমার মনে হয় বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে। এটা সবাই খেতে পছন্দ করে, ইভেন আমিও খেতে পছন্দ করি। টিস্যু দিন পরেরটায়, তাহলে তেলটা হয়ে যাবে টিস্যুগুলো দিয়ে। আচ্ছা, এটার উপরে আমার মনে হয় একটু চিনি দিয়ে দেয়। আসলে যে যেভাবে খেতে পছন্দ করে, অনেকে হচ্ছে চিনি দিয়ে খেতে পছন্দ করে, অনেকে একটু স্পাইসি করে খেতে পছন্দ করে, ইটস ডিপেন্ড। হ্যাঁ, তোমার হচ্ছে ওই যে মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে যেটা করে, মানে আমরা যেভাবে তোমার বড়ই খাই না, কাঁচা বড়ই, ওইভাবে করলে অনেকে খুব খেতে পছন্দ করে। এখন আমি পাইপ চিপসটা ভেজে নিব জাস্ট। এটা হচ্ছে পাইপ চিপস। সো 1.7 কে অলরেডি জয়েন করে ফেলেছে। আমার মজা লাগছে অনেক করতে, কারণ আমি সাধারণত কুক করি না বাসায়, কারণ কুক করার সময় হয়ে ওঠে না। সো দেখা যায় যে কুক আমার ভালোই লাগে করতে, যদি সবকিছু হাতের কাছে রেডি থাকে, যেমন এটা একদম রেডি। সো বিকালে নাস্তা হিসেবে খুবই ভালো, আর বিশেষ করে উইন্টারে গরম গরম খেতে পারবেন আপনারা। সো এটা আরো ভালো, একদম সুপার ফাস্ট হয়ে গেল না, আর খুব কালারফুল। আমাদের আরো কিছু চিপসেস আছে, সবগুলো আসলে ভাজা সম্ভব না, এই দুইটা আমরা ভাজলাম। আচ্ছা, না এটা তো রান্না না, আসলে এটা জাস্ট একটা ভাজা। সো দিস ইজ নট কুকিং। একদিন রান্নার লাইভ করব, সমস্যা নেই। আমি রান্না যতটুকু পারি, বাংলা আইটেমগুলো পারি। অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু আপনি কি কখনো রান্না করেন না কিনা। আসলে আমার কখনো করা হয়ে ওঠে না, যেটা অনেক ব্যস্ত সময় থাকে, বাট ভালো লাগে মাঝে মধ্যে অকেশনে করা হয়, যেমন ঈদের সময় বা এরকম সময় করা হয়। আম্মুই রান্না করে বাসায়। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাও হয়ে গেছে। আমি এটার উপর তুলে নিচ্ছি, কারণ আমার মনে হলো যে অয়েলটা অনেক বেশি। ফয়সাল ভাই, এটা তুলে নিয়ে আসেন এই দুটা, আমি লাইভটা ধরি। ওকে, সো আমি পাইপ চিপসটা ভেজে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি 2.5 কে ভিউয়ার্স আছে রাইট নাও। আপু তুমি এগুলো খাও? হ্যাঁ, কেন খাবো না আপু, আমি কেন খাবো না, সবাই যা যা খায় আমরাও সেম খাই বাসায়। আচ্ছা, টিস্যুর উপর তুলে রাখলে তেলটা শুষে। হ্যাঁ আপু, টিস্যুর উপর আমি তুলেছি রাইট নাও। ওকে, সো আমাদের কি কি আছে দেখো। ওয়াও, এই গিফট আইটেমটা একটু দেখাই না, আমি ঠিক করছি, তুমি বসো। গিফট আইটেমটা একটু দেখাই। এই দুই সাইডে রাখেন। আচ্ছা, একটু চিনি ছিটা দিয়ে দিন উপরে। এই গিফট আইটেমটা আমাদের জন্য পাঠানো হয়েছে, বাট একটা স্পেশাল উইশ করে এখানে লেখা হয়েছে, তুমি পড়ে দাও তাহলে। Many congrats to the new parents to be. Wishing you a lifetime of happiness with your new baby. Thank you so much, খুবই সুন্দর। থ্যাংক ইউ। ওকে, সো এগুলো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিফট প্যাকেজিং, যেগুলো আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে পাঠাতে পারেন, নিজেদের জন্য বাসায় নিতে পারেন। স্পেশালি যখন অন্যের বাসায় আপনারা বেড়াতে যাবেন, দেখা যায় মিষ্টি বা এ ধরনের ফল, এগুলো তো সবসময় নেওয়া হয়। সো একটু ডিফারেন্ট যদি কিছু নিতে চান, আমার ফার্স্টেই চোখে পড়েছে এই জিনিসটা। এটা খুবই সুন্দর, ভ্যালেন্টাইন গিফট হিসেবেও কিন্তু ক্লোজলি দেখিয়ে দাও। হ্যাঁ, এটা একটা ফ্লাওয়ারের নিচে আসলে
হচ্ছে আপনার কিছু চকলেট, chocolates। হ্যাঁ চকলেটস গুলো, এবং আপুর সবগুলো কিন্তু ইম্পোর্টের পাশাপাশি মানে দেশীয় কিছু আইটেমস আছে, আপনারা মিক্স করে নিতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। গরম গরমটা একটু খেয়ে বলো কেমন। আমি রান্না করিনি যদিও, আমি জাস্ট খেয়েছি। এটা ভাজাই মেইন। এটা হচ্ছে যে পাইপ চিপসটা না, পাইপ চিপসটা দেখিয়ে দিলাম। ওনাকে বলেন চলে যেতে, ওনার ফোন বাজতেছে, নিচে হয়তো গাড়ি ঢুকবে, বলেন গেটটা খুলে দেন। এটা দাও আমাকে একটু, আমি খেয়ে দেখি কেমন। আর এটা ভেবে আরেকটা চিপস, উনি নামাজের ঘরে এটা একটু স্পাইসি, এটা একটু ডিফারেন্ট। আমি তো জানতাম না। হ্যাঁ, বাট এটার সাথে চিনিতে না মজাই লাগতেছে। এই রুমে আমাকে উঠতে হবে। আচ্ছা, সো এখানে কি কি আছে তুমি একটু বলো, আমি একটু চিপসটা খাই। ওকে, আমার এটা খুবই ভীষণ মজা লেগেছে। এটা আসলে ভ্যালেন্টাইন্স গিফট। হ্যাঁ, এখানে সবকিছু আছে, যেমন 3 রকমের পপকর্ন আছে, এখানে চকলেটস আছে, চকলেটস অনেক রকম। তারপর এর প্যাকেজিংটা আমি একটু দেখাই দাও। তুমি এটা ধরো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এবং প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, খুবই লাভলি একটা প্যাকেজিং করা হয়েছে, এবং এটা কাস্টমাইজ করা যাবে। যদি ছেলেদের জন্য পাঠান, ছেলেদের আইটেম, এখানে চকলেটস আছে। না এইটা, এই আইটেমটা না সবাই নিতে পারবে অ্যাকচুয়ালি। সুন্দর, মানে এগুলো মনে নিজের হাতে আপু বানিয়েছেন, খুবই যত্ন করে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো এটা ছোট্ট একটা প্যাচ আছে। এটা কিন্তু মেয়েরা হ্যান্ডব্যাগে বা ইসে ক্যারি করতে পারবে, কলেজ ব্যাগ, স্কুল ব্যাগ, ইভেন হ্যান্ডব্যাগেও। কিউট। তো এটা হচ্ছে রয়্যাল ফুড মার্ট, আপনি চাইলে পেজটা ভিজিট করতে পারেন। সো রয়্যাল ফুড মার্টে আপু এগুলো সব প্যাকেজিং করে দিবে এবং সবই কাস্টমাইজ করা থাকবে। সো তুমি একটু কমেন্টস গুলো পড়ে দাও। কমেন্টস পড়ছি তার আগে আরেকবার দেখিয়ে নিই। সাথে রয়েছে বিস্কুট বেশ কয়েক রকম, এগুলো মোস্ট প্রবলি, হ্যাঁ এগুলো সবই ইন্ডিয়ান বিস্কুট। ওরিওটা কিন্তু সবাই পছন্দ করে বাংলাদেশে, ইভেন আমিও খুব পছন্দ করি। তারপর এখানে রয়েছে এটা আরেক রকম চকলেট, কফি ক্যান্ডি, আমার কফি ফেভারিট। ক্যান্ডি, হ্যাঁ। তারপর এখানে পপকর্ন আছে না, পপকর্ন এই যে আরেকটা একটা চকলেটের প্যাকেট, এটাও খুব মানে ইন্টারেস্টিং। সো আমি একটা পপকর্ন খুলি, এইরকম কালারফুল পপকর্ন আমি খাইনি কখনো এরকম কালার। আমি খেয়েছি। আমাকে একটু পানি দিন। এটা কি রেডি? রেডি, একেবারে রেডি না? খুলে খাবার। আচ্ছা, এখানে ড্রাই ফ্রুটস এর একটা প্যাকেজিং আমি দেখতে পাচ্ছি। মিষ্টি মিষ্টি, চলো মজা আছে। এটা কিন্তু খুবই ভালো, একদম রেডি পপকর্ন পাওয়া যাচ্ছে। আমরা মুভি দেখতে দেখতে, গল্প করতে করতে এই ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, খুবই মজা। এটা খুলতে হবে, খুলে আনেন। সো এই হচ্ছে, এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, রাইট? এটার মধ্যে আরেকটা জিনিস মিস করেছো তুমি, এটা হচ্ছে ওটস। ও, ওটস। ওটস সেটাই, মানে এটা আমার মনে হচ্ছে যে চকলেট খেতে খেতে যদি মোটা হয়ে যান তাহলে আপনি ওটস খাবেন তখন। ওটসটা খুলে দাও, এটা হচ্ছে ওটস বার। ওটস বার, একটু ডিফারেন্ট। পপকর্নটা আমি দেখিয়ে দেই। ও আচ্ছা, এই ওটসটা কিন্তু, হ্যাঁ এই ওটসটা আমরা জিমে সাজেস্ট করি। হ্যাঁ, বাট আর এটা ব্যাগে রাখলে আমার মনে হয় যে কোনো সময় হঠাৎ যে করে কোনো ক্ষুধা সময় লাগলে ইনস্ট্যান্টলি আপনার ক্ষুধা মিটাবে, এবং প্রচুর ক্যালোরিজ থাকে এটাতে। আমি একটু খেয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই যে চিপস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা একটু পর দেখাবো। চিপস গুলো একটু পরে দেখাচ্ছি, আমাকে একটু দাও। না থাক, আমি চিপস খাই, তুমি বললে ভালো। ওকে, তো এটা হচ্ছে ড্রাই ফ্রুটস, মাই ফেভারিট, যেটা সবসময় আমার ব্যাগে থাকে, মাস্ট বি, মানে মাস্ট বি থাকবে। তুমি একটু পড়ে দাও না ওদের কি কি আইটেম, কত প্রাইস রয়েছে। সো ওদের ডিফারেন্ট টাইপের প্যাকেজ থাকে। সো আগে আমি প্যাকেজের নামগুলো বলি। ওদের প্যাকেজ হচ্ছে চিপস অ্যান্ড পাপড় প্যাকেজ একটা আছে, একটা আছে শুধু চকলেট প্যাকেজ যেটা এটা দেখলেন, আর একটা আছে পাস্তা প্যাকেজ, একটা আছে পপকর্ন প্যাকেজ। এখানে তো সবকিছু একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিয়েছে। সো আমি চিপস অ্যান্ড পাপড় প্যাকেজের আইটেমটা বলি। মিক্স করা। সো ড্রাই ফ্রুট যারা শুধু সিঙ্গেল পারচেজ করতেন সেটাও পসিবল, গিফট প্যাকে পারচেজ করতে চান সেটাও পসিবল।
সো চিপস এন্ড পাপড় কম্বো প্যাকেজ যেটা, সেটা হচ্ছে প্যাকেজ 1 এ হচ্ছে 28 প্লাস আইটেম থাকবে, সেটার দাম মাত্র 1750 টাকা, এটা কিন্তু খুবই কম দাম। সেই সাথে প্যাকেজ 2 সেটা তো 24 প্লাস থাকবে, সেটা 1550 টাকা, এবং সব থেকে লোয়েস্ট যেটা সেটা হচ্ছে 10টা আইটেম থাকবে 700 টাকা মাত্র। সো এভারেজ যদি আমরা হিসাব করি 70 টাকা করে পড়ছে 10টা আইটেম। চিপস পাপড় যেগুলো আমি ভাজলাম আর আপনারা দেখলেন, এগুলো স্ট্যান্ড ভাজতে পারবেন। আচ্ছা, এবার আসি চকলেট প্যাকেজে। যে এই প্যাকেজটা যদি কেউ নিতে চায় তাহলে ভ্যালেন্টাইন্স বাস্কেট, এটা হচ্ছে 1950 টাকা, আর হচ্ছে চকলেট কুকিজ কম্বো বাস্কেট যেটা, সেটা 950 টাকা। এছাড়া আছে চকলেট বক্স কম্বো, সেটা 1360 টাকা। আমি আসলে অনেকদিন পর খেলাম তো আমার খুবই ভালো লাগছে। এটা ছোটবেলায় আমি খেয়েছি। অ্যাকচুয়ালি এই খাবারটা জামালপুরের মানুষরা বেশি খায়। কোথায়? জামালপুর। খুবই মজা। জামালপুর, ময়মনসিংহ এই জায়গার মানুষগুলো এই ধরনের আইটেমগুলো খায়। এছাড়া পাস্তার প্যাকেজ আছে, পাস্তা হচ্ছে 3টার কম্বো 3 রকম ফ্লেভারের, সেটা 160 টাকা করে পড়বে। এটা খুবই কিউট একটা গিফট আমার মনে হয়, এবং গিফটগুলো আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এটা হচ্ছে ওটস বারটা আপনি প্যাকে রাখতে পারবেন, এটা যে কোনো সময় ক্ষুধা লাগলে আপনারা খেয়ে ফেলতে পারবেন। আচ্ছা, আচ্ছা, বিভিন্ন পপকর্নের ফ্লেভারের প্যাকেজ পাস্তা কম্বো আছে। পপকর্ন এটা বলে দাও। হ্যাঁ, সো এই পপকর্ন প্যাকেজ এটা 3টার থাকবে। তো আমরা তো দেখালামই, একটা হচ্ছে এটা, মার্শমেলো, আর হচ্ছে এটা। সো এই এটা তো আমি এখনই খাবো। হ্যাঁ, 3 রকম যেটা আছে পপকর্ন প্যাকেজ, সেটা মাত্র 110 টাকা। খুবই চিপ আমার কাছে মনে হয়। আইটেমগুলো খুবই ভালো সিলেক্ট করেছে আপু, প্রত্যেকটা আইটেম। আর এখানে আরেকটু বলে নিই, এখানে যা যা দেখছেন আরো পাপড়ের আইটেম আছে, এগুলো আমরা একটু পরে যাব। সো এগুলো কিন্তু সবই ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা, এবং যেটা আসে লার্জ কোয়ান্টিটিতে আসে। হ্যাঁ, ওদের কাছে দেখা যায় 1 থেকে 15 কেজির কোয়ান্টিটির প্যাকেজে আসে। সো দেখা যায় আসলে আমাদের বাসা বাড়িতে এতগুলা লাগে না, এই জন্য ওরা কাস্টমাইজ করে নেয়, ছোট ছোট করে, লাইক যাতে সবকিছুই আপনারা একবারে টেস্ট করতে পারেন, সেই জন্য ওরা একটা কম্বো প্যাকেজ করে। সো কারো যদি মনে হয় যে না আপনি 1 কেজির প্যাকেট নেবেন, তাহলে ওরা কিন্তু একদম সিল যেভাবে থাকে সেই প্যাকেজিং সহ আপনারা পেয়ে যাবেন, ওদের পেজে নক করলেই হবে। আর এছাড়াও ওদের কাছে আছে পানিপুরি, আলু পাপড়, এবং আরেকটা মজার বিষয় বলি, ওরা কিন্তু যে এক্সপায়ারি ডেটটা দেয় সেটা হচ্ছে মাত্র 6 মাসের, কিন্তু ইন্ডিয়া থেকে ওদের কিন্তু প্যাকেজিং এক্সপায়ার থাকে 1 বছর। অর্থাৎ ওরা সেফ সাইডে সবসময় বিজনেস করে, এবং সেটার জন্য কিন্তু ওরা হচ্ছে যে অর্ধেক সময় এক্সপায়ারি ডেটটা দেয়। আচ্ছা, এই পাস্তাটা আমার মনে হয় খুবই নাইস, এই পাস্তা আমি আজকে করব। ইনস্ট্যান্ট না, তা আমরা এখন করতে পারি না এটা। আচ্ছা, এটা আগে সিদ্ধ করতে হবে। আমি আগে দেখলে করতাম, আর পরে আমি স্টোরিতে দিব মাসপি, কারণ এটার ভেতর সসটা দেওয়াই আছে, একদম রেডি। হ্যাঁ, রেডি টু ইট। এটা জাস্ট আপনি সেদ্ধ করবেন, সেদ্ধ করে ভেতরে একটা সস থাকবে, এটা হচ্ছে হট সস, এটা হচ্ছে নরমাল মশলা, আর এটা হচ্ছে একদম চিজি, যেটাকে বলে চিজি। তো এই 3টা ফ্লেভারের পাস্তা আজকে আমরা মাস্ট বি ট্রাই করব রাতে। হ্যাঁ, আমি রাতের বেলা প্রচুর খাওয়া দাওয়া করি এই ধরনের ফাস্ট ফুড, সো আমার এগুলো লাগে। সো রাতে মুভি দেখার সময় খুবই পারফেক্ট এবং ইজি টু কুক। আমার মনে হয় যে কেউ এটা কুক করতে পারবে, লাইক টিনেজারসরা, স্টুডেন্টসরা, ছোটরা। তোমার একটু সিদ্ধ করে এটার সাথে একটা সসটা অ্যাড করে দিলে। সো এগুলো মেবি ইম্পোর্টেড, এগুলো হচ্ছে বাইরের দেশে। হ্যাঁ, সব ইম্পোর্টেড। সো আমি একটু দেখে দিই, এখানে 3টা ফ্লেভারের পাস্তা আপনি পাচ্ছেন। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে ফুচকা গেট সেট ট্রিটেড পানিপুরি। হ্যাঁ, মানে ফুচকার যে ডোটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন একদম হোমমেড। তুমি একটু কমেন্টস গুলো পড়ো, কারণ অনেকক্ষণ কমেন্টস পড়া হয়নি। আচ্ছা, এটা হচ্ছে চিপসের মশলা। আমরা এটা মিস করেছি, চিপসের মশলা। হ্যাঁ, আমি তোমাকে মশলার কথা বলছিলাম না রান্নার সময়। আচ্ছা, এই চিপসের মশলাটা আমরা এখন চিপসে একটু ট্রাই করি। একটা দেন, ওটা দিয়ে দেন। এটার মধ্যে এটাতে চিনি দেওয়া হয়। হ্যাঁ, এটাতে একটু আমি দেখি চিনি দিয়েছিলাম মেবি আমি, তারপর একটু দেখি চিপসের মশলাটা দেওয়ার পর আমার মনে হয় এটা খুবই গুড, কারণ যারা ঝাল খেতে চায় আমাদের মতো তারা কিন্তু চিপসের মশলাটা দিয়ে আপনারা খেতে পারেন। ট্রাই করবা? বললাম না অনেকে ঝাল পছন্দ করে, ইন্টারেস্টিং। ঝালটা বেশি মজা লাগছে আমার কাছে, না? কারণ আমরা হচ্ছে ঝাল লাভার। তো ঠিক আছে, খুবই মজা, এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখা হয়েছে। চিপসের মশলা চিপসের সাথে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এটা রেখে দেন। আচ্ছা, এখানে আরো কিছু রয়েছে, এটা মেবি। আচ্ছা, এখানে লিখেছে একজন, ডু ইউ হ্যাভ ফ্রোজেন চিকেন কাটলেটস।
হ্যাঁ, ওরা সব রকম ফ্রোজেন ফুড বিক্রি করে, তো ওদের পেজে ইনবক্স করলেই আপনারা ফ্রোজেন ফুড পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এখানেও একটা খুব সুন্দর একটা লেটার পার্সা ইভানা আমাদেরকে দেখছে। হ্যালো ইভানা, কি খবর? হাউ আর ইউ? ইভানাকে গিফট করব আমি এগুলো। ইভানার সাথে দেখা করতে হবে, সেজন্য দেখা করলে গিফট করব অবশ্যই। আই হোপ ভালো লাগবে ইভানার। ওকে, সো রয়্যাল ফুড মার্টের পক্ষ থেকে আরেকটা ছোট্ট একটা লেটার আমাদেরকে দেওয়া হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সো এখানে হরেক রকমের আইটেমস আছে। আমি একটু পাস্তাগুলো আগে দেখাই। পাস্তা কিন্তু অনেক হেলদি একটা ফুড আইটেম, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। ইভেন বেবি বাচ্চারা যারা আছেন, ছোট যারা মানে রাইস খাওয়া শিখেছেন, তাদের জন্য পাস্তাটা খুবই খুবই হেলদি, এটা ডক্টররা বলে থাকেন। তো পাস্তা আপনারা ভালো ব্র্যান্ডের কিনবেন, ইম্পোর্টেড পাস্তা কিনবেন যেখানে পুষ্টিগুণটা ভালো থাকে। আচ্ছা, এখানে আরো কিছু রয়েছে। এগুলো কি রয়েছে? এটাও পাপড় টাইপের। আচ্ছা, এটা হচ্ছে পাপড় টাইপের। এটা হচ্ছে গ্রিন চিলি, গ্রিন চিলি, এটা রেড চিলি, রেড চিলি। আচ্ছা, এখানে আরেকটা রয়েছে, এটা হচ্ছে গার্লিক। আমরা এগুলো মাস্ট বি ট্রাই করব। হ্যাঁ, মানে একদিনে হয়তো সব খাওয়া যাবে না, বাট আমরা যেহেতু রাত জাগি অবশ্যই আমরা খাবো। ভেজে এখন করব। রেড চিলিটা করি। রেড চিলি নাকি গ্রিন চিলি করব? আচ্ছা, রেড চিলি করি। একটু ভেজে নিয়ে আসুন তো একটু। হ্যাঁ, আমরা ভেজে দেখিয়ে দিচ্ছি। ওয়াও, এইটা আরেকটা। অনেক ধরনের পাপড় আছে ওনার এখানে। হ্যাঁ, এটা হচ্ছে চিপস, এটা হচ্ছে রেড চিপস। এটা আর এটা দেখাই যাচ্ছে এটা ইন্ডিয়ান, এই দেখেন একদম লেখাই আছে। আর এইটা হচ্ছে এটা কি? এটা মেবি একটা রুটি টাইপের। হ্যাঁ, রুটি টাইপের একটা। আমি একটু কমেন্টস গুলো পড়ি। আচ্ছা, এটাও একটা পাপড়, এটাও একটা পাপড়। ওকে, সো লিখেছেন পুরান ঢাকায় দেওয়া যাবে কিনা? ইয়েস, দেওয়া যাবে। লাভলি, তোমার জন্য যেহেতু এটা ড্রাই ফুড এবং এটা সারা বাংলাদেশেই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এত আগে ভ্যালেন্টাইন্স শুরু হয়ে গেছে। আসলে আমি মনে করি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা বা ভালোবাসাটা সেলিব্রেট করার জন্য কোনো বিশেষ দিন প্রয়োজন হয় না। আর যেহেতু আমরা লাইভ সেশনে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি, সো অবশ্যই ভ্যালেন্টাইন্স আগে দেখাতে হবে ভিউয়ার্স। আমি যদি ভ্যালেন্টাইন্স ডে দিন দেখাই তাহলে আপনি পারচেজ করতে পারবেন না, রাইট? সো আপনারা হয়তো অনেক প্ল্যান করছেন যে ভ্যালেন্টাইন ডে তে কিভাবে যাওয়া যায়, বা নতুন কি করা যায়, সেই জন্য আমরা কিন্তু আগেই শোকেস করছি। সো এই গিফটগুলো কিন্তু যেমন মানুষ সবাই আসলে খেতে অনেক ভীষণ পছন্দ করে, স্পেশালি এই আইটেমগুলো। সো আপনারা কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডেতে দেখা যায় যে ড্রেস, ঘড়ি, তারপরে এগুলো অনেক কমন হয়ে গেছে, ফ্লাওয়ার অফকোর্স। আপনি যদি এরকম একটা গিফট প্যাকেজিং নেন, সেটা খেতে পারবে তারা, এনজয় করতে পারবে এবং মানে ভালো লাগবে। ভ্যালেন্টাইন্স ডে কিন্তু শুধু কাপলদের জন্য না, এটা কিন্তু ফ্যামিলিদের জন্য উচিত। তো আপনারা অনেকে দেখা যায় ফ্রেন্ডকেও দিতে পারো তোমরা চাইলে। ওকে, ভেজাল মুক্ত কিভাবে বুঝবো? আপু, এগুলোর এক্সপায়ারি ডেট এবং তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট আছে, এবং আপনি সিলেক্ট করতে পারেন যে আমি ইম্পোর্টেড নিব। যাদের যাদের অ্যাকচুয়ালি হচ্ছে যে ভেজাল কিনা এটা নিয়ে সমস্যা, তাদেরকে আমি সাজেস্ট করব 1 কেজির প্যাকেজটা নেবেন, তাহলে ওইখানে টোটালি ইন্ডিয়া থেকে যেভাবে আসে সেই প্যাকেটটা পেয়ে যাবেন। আচ্ছা, অনেকেই লিখেছেন যে কমেন্ট পড়ো, না হলে চলে যাচ্ছি। আদি ভাই যে কমেন্ট পড়ে দিয়েছি, আমরা চলে আসছি। ওকে, কি লিখেছেন? ভেজাল মুক্ত আছে কিনা? আচ্ছা, কুর্তিটা সুন্দর, থ্যাংক ইউ। মাই কুর্তি ইজ ফ্রম মুনস থেকে গিফট করেছে। এটা কি ভুট্টা চিপস? এটা খুবই ইন্টারেস্টিং। আমি কখনো খাইনি। ভেজে ফেললে একদিনে সব ভেজে ফেললে কিভাবে হবে? না, এটা আস্তে আস্তে খেতে হবে, বাট ইন্টারেস্টিং। আমি জীবনে এটা ট্রাই করি না, করব। ফয়সাল ভাই অল্প ভেজেন, পুরাটা না কিন্তু, জাস্ট অল্প কয়েকটা। আচ্ছা আচ্ছা, আরো দেখি এখানে ডিফারেন্ট। আচ্ছা, এটা হচ্ছে সাবু চিপস। হ্যাঁ, এটা হচ্ছে সাবুদানা দিয়ে একটা চিপস বানানো হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং, আগে দেখিনি আমি। আরো বাকি চিপস আছে, সেগুলো তুমি একটু দেখিয়ে দাও। পাপড় দেখাই। আচ্ছা, এই যে প্যাকেজিংটা রাইট নাও আমরা দেখাচ্ছি, সেটাতে কিন্তু 25 রকমের চিপস ও পাপড় রয়েছে। সো কেউ যদি চান 25 রকমের পাশাপাশি অন্য কিছু নিতে পারেন। এটা একটা পাপড়ের প্যাকেজ। ফারহা লিখেছেন মিক্সড ফ্রুট ও নাট আছে কিনা? এই যে ফারহা, আপনার জন্য দেখিয়ে দিচ্ছি মিক্সড ফ্রুট ও নাট। প্রচুর পরিমাণে নাট এবং মিক্সড ফ্রুট দেয়া আছে, এবং আপনি মিক্সড ফ্রুট গুলো কাস্টমাইজ করে নিতে পারবেন যে আমি এটা নিতে চাই এবং এটা নিতে চাই না। আচ্ছা, এগুলো আমি না কখনো খাইনি, বাট আমি খেতে চাই। আমাকে একটু খুলে দাও না। আমি এগুলো দেখি সবসময়, বাট কখনো খাওয়া হয় না আসলে। তো আমি আজকে একটু টেস্ট করতে চাই যে কেমন এটা। থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্ট পড়ার জন্য। ভাইয়ার পার্সোনালিটি অনেক ভালো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কমেন্ট পড়ো। এই যে সেটা পড়ে দিয়েছি, লাইভটি বেশি বেশি করে শেয়ার করতে। তুমি কি শেয়ার করেছো? আচ্ছা, পুরাই ইন্টারেস্টিং। হ্যাঁ ফারজানা, খুবই ইন্টারেস্টিং। ওকে, এটা কিভাবে খায়? তোমার তোমার এটা দেখে আমার কুমফু হ্যাসেল সিনেমার কথা মনে পড়ে গেছে। কোনটা? কুমফু হ্যাসেল, খুবই সুন্দর একটা সিনেমা। হোয়াটএভার। সো এখানে দুই রকম পাপড় আছে। একটা হচ্ছে, হ্যাঁ, ক্যান্ডি। সো একটা হচ্ছে মশলা পাপড়, এটা আমি আগে খেয়েছি, এটা খুবই মজা হয়।
মুগ পাপড়টা আমি কখনো ট্রাই করিনি, এটাও ট্রাই করব আমি। আর আমি খুবই ফাস্টফুড পছন্দ করি, মানে এই ধরনের ভাজা পোড়া আইটেম আমার পছন্দ। মুগ পাপড় না? হ্যাঁ মুগ পাপড়, এটা মুগ ডাল দিয়ে করছে। আচ্ছা। আর এটা হচ্ছে মশলা পাপড়, এটার সাথে অনেক কিছু মিক্স আছে। মজা আছে এটা অনেক, আমি ফার্স্ট টাইম খেলাম লাইফে। মিষ্টি না? না অত মিষ্টি না, মানে এক্সেসিভ মিষ্টি না। থ্যাংক ইউ রয়্যাল ফুড মার্ট, আমাকে অনেক নতুন নতুন আইটেম আজকে আমি আসলে এই ধরনের লাইভ করে আমি খুব মজা পাচ্ছি, বিকজ সবকিছু খুব ইন্টারেস্টিং। ওয়াও, এটা চলে আসছে। এটা কি ছিল? চিলি, রেড চিলি পাপড়। মশলাটা দিতে হবে, চিপসের মশলা না? এই যে এটা দাও আছে, এটা একটু দাও, অল্প দিও। ওকে। মশলা দিয়ে খুবই মজা লাগছে। আচ্ছা, একজন লিখেছেন গোলুজ ফুড রিভিউতে, এগুলো দেখেছিলাম। গোলুজ ইজ ওয়ান অফ আওয়ার ফেভারিট ব্লগার, ওই যে বাচ্চা দুইটাকে লাইভ করে যে একটা আপু, খুবই মজার। পেপার কি পাপড়ের বক্সটার প্রাইস আমি খাবো তো, পাপড়ের বক্সটার প্রাইস কত? ওকে, আমি দিচ্ছি। 25 রকমের পাপড় যেটা আছে এটাতে আছে। এটা হচ্ছে রেড চিলি না, রেড চিলি পাপড় যেটাকে বলে, এটার সাথে আমরা আবার অ্যাড করেছি হচ্ছে চিপসের মশলা, যেটা হচ্ছে 25 রকম অর্থাৎ 24 প্লাস আইটেম, সেটা মাত্র 1550 টাকা। আর আরেকটু টাকা বাড়ালে 28 রকমের প্যাকেজ পাওয়া যাবে 1750 টাকায়। সো আমার কাছে চিপস এবং পাপড়ের প্যাকেজটা মনে হয়েছে মানি ওর্থি, বিকজ যত রকম আইটেমের পাপড় আছে আপনি হয়তো একসাথে কালেক্ট করতে পারবেন না কোথাও থেকে। একটু মশলা দিয়ে আব্বুকে দিয়ে আসেন, গরম গরম খান, তাই না? আচ্ছা, আর ওইটা শাফিনকে দিয়ে আসেন, খাইলে খাবে না। এটাও মজা, আমি বারবার খেতে। আচ্ছা, আর আম্মুকে দিয়ে আসেন ওই ঘরে, এই যে এটা। আচ্ছা, আমরা বাসায় ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, কারণ গরম গরম খেলে আমার মনে হয় মজা লাগবে সবার। সো এই হচ্ছে পাপড়ের কথা। তো আর কিছু প্যাকেজ আছে মনে হয় ওদের। আচ্ছা, খান লিখেছেন এই ক্যান্ডিটা আমার বেবি অনেক পছন্দ করেন। আরে আপনার বাবুকে দিতে পারলে এখন আমার খুব ভালো লাগতো। হ্যাভ আ রিয়েলি নাইস যে আমি শুনলাম এটা। আপনার বাবুর জন্য অবশ্যই নিতে পারেন। হ্যাপি থাকো ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক ভালো আছে, থ্যাংক ইউ। ও আচ্ছা, এখানে আরেকটা কথা বলা আছে। সো আপনারা এইরকম প্যাকেজিং এ যদি নিতে চান, এইরকম ডালায়, সেটার জন্য এক্সট্রা 250 টাকা পেমেন্ট করতে হবে। আর হচ্ছে ভ্যালেন্টাইন বাস্কেট হচ্ছে 1950 টাকা। মশলাটা দিয়ে দিয়ে আসুন। আর হচ্ছে চকলেট বাকেট শুরু হচ্ছে মাত্র 200 টাকা থেকে। এটাকে কামড় দিয়ে ভাঙবো? হ্যাঁ, ভাঙতে পারবা, সমস্যা নেই। আর চকলেটের অরিজিন হচ্ছে মেইনলি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, এবং দেশীয় কিছু চকলেট আছে। আর কাজু বাদামও আছে। আচ্ছা, কাজু বাদাম আখরোট, এটা কোথায়? বীজ মানে বুঝলাম না। এই যে এটা হচ্ছে ফ্রুটস এর মধ্যে, ড্রাই ফ্রুটস। ও আচ্ছা, ড্রাই ফ্রুটস এ কি কি আইটেম আছে সেগুলো উনি জানাতে চাচ্ছেন। ওকে, তোমার পছন্দের কিউই আছে, এটা একটু খুলে দাও, দেখা যাচ্ছে না। আচ্ছা, সো এই ক্যান্ডিগুলো মনে হয় আরো ফ্লেভারের আছে, যেগুলো আপনারা পরে নিতে পারবেন। আচ্ছা, রয়্যাল ফুড মার্টের পেজটা একটু ওপেন করে দেখিয়ে দাও সবাইকে, যাতে সবাই লাইক করতে পারে। ওকে, কি লিখেছেন? ড্রাই ফ্রুটস আছে কি? ইয়েস, ড্রাই ফ্রুটস ওদের কাছে সব রকম ড্রাই ফুড এবং ফ্রোজেন ফুড রয়েছে। তো রয়্যাল ফুড মার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রয়্যাল ফুড মার্টের পেজ, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে করে কনফিউজ না হন। ইয়েস, সো আপনারা রয়্যাল ফুড মার্ট পেজে যাবেন, লাইক করবেন, এবং অবশ্যই ভ্যালেন্টাইন্স ডেতে আপনার প্রিয়জনের সাথে এই ধরনের মজার মজার আইটেমগুলো আপনি শেয়ার করতে পারেন, গিফট করতে পারেন। আচ্ছা, রয়্যাল ফুড মার্ট যেটা, সেটা হচ্ছে আপনি অর্ডার করতে হলে ইনবক্সে নক দিতে হবে, ওরা অনলাইনে আছে। খুবই রেসপন্সিভ। নক দিলেই আপনি বলতে পারবেন। এখানে এটা কিসের ছবি? এটা খেজুর না? খেজুর টাইপের। হ্যাঁ, খেজুর টাইপের একটা জিনিসের ছবি দেওয়া আছে। সো আমি একটু চকলেট ট্রাই করো, চলো আমরা একটু দেখি যে চকলেটগুলো ইম্পোর্টেড চকলেট, আমার সবগুলো চকলেট পছন্দ। মজা থাকে। আচ্ছা, একটা ইয়া ছিল না, এগুলো কি দেখেছি এই পাপড়গুলো ওই সাইডে যেগুলো আছে? এই কয়েকটা দেখাই দিই। আমাদের কিছু দেশীয় স্টাইলের পাপড় আছে, এই যে এটা, যেমন এই পাপড়গুলো খুবই মজার। এটার নামটা বলে দাও। এটার নামটা হচ্ছে কি? ঝিকিমিকি পিঠা। আচ্ছা, ঝিকিমিকি পিঠাটা আমরা যারা বিভিন্ন দেশের বা অঞ্চলের আছেন, যাদের এক এক জায়গায় এক এক নাম বলে এই জিনিসটা, ওগুলো জানতে পারবেন। এটা হচ্ছে আলু পাপড়। আলু পাপড়টা আমি জীবনে কখনো ট্রাই করি নাই, আমি অবশ্যই ট্রাই করব, এবং এটার এক্সপায়ারি ডেট হচ্ছে 1 মান্থ। আচ্ছা, সো তাড়াতাড়ি খেতে হবে যেগুলো আমাদের এক্সপায়ারি ডেট আছে। এটা জিরা চিপস, জিরা চিপস এন্ড জিরা, এটার স্মেলটা মনে হয় ডিফারেন্ট হবে জিরা দিয়ে করা। আমি মানে যত দেখছি আমি এত ধরনের ফুড আইটেম দেখিনি। আচ্ছা, পটেটো চিপস, হ্যাঁ এটা তো মজা হবে। আলু তো আমাদের সবারই ভীষণ ফেভারিট।
আর এটা তো আমরা চিনি আমাদের দেশীয়, এটা হচ্ছে বাহারি চিপস। আচ্ছা এখানে একটা আরেকটা ইন্টারেস্টিং আছে, এটা দেখাই। এটা কি জিনিস? ও আচ্ছা, এটা হচ্ছে সাবু পিঠা গ্রিন চিলি। আচ্ছা এই বিস্কিটটা দেখিয়েছিল তুমি না? হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা, আমাদের একটা স্পেশাল একটা গিফট বক্স, এটা আমরা এখন ওপেন করব তোমাদের সামনে। দেখি কি হচ্ছে, একটু ওপেন করে দেখাই দাও সবাইকে যে কিরকম হচ্ছে এটা। ওকে, সো আমাদের কিন্তু আমরা যতগুলো আইটেম ছিল সবগুলো দেখিয়েছি, বাট নট অনলি যে এই আইটেমগুলোই আপনাকে অর্ডার করতে হবে বা এভাবেই ডালাটা আপনাকে সাজাতে হবে। আপনি যদি চান ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট দিয়ে কাস্টমাইজ করতে পারেন, এটা ডিপেন্ডস অন ইওর বাজেট। ওকে, তো আমি এটা না খুলে এটা থাকুক, ফ্লাওয়ারটা থাকুক, আমরা এই দুটো খাই চকলেট। এটা তো ওয়ান অফ মাই ফেভারিট। আচ্ছা এটা একটু রেখে দেন, ক্যান্ডিটা সাইডে রেখে দেন। এটা কিসে ছিল ক্যান্ডিটা? এটা কোনো একটা ইয়াতে মুড়িয়ে ফ্রিজে রেখে দেন, আমি একটু পরে খাবো। এই যে এটাতে রাখেন। হ্যাঁ হ্যাঁ, এটাতে রেখে দেন। আচ্ছা লিখেছেন আমার তো কি লিখেছেন, আজকে বয়ফ্রেন্ড নাই বলে কেউ গিফট করার নাই, নিজেই নিজেকে গিফট করতে পারেন আপনি, নো প্রবলেম। কারোর জন্য কেন সব সময় আপনি এক্সপেক্ট করবেন যে কেউ আপনাকে গিফট করবে? আপনার জন্য গিফট করেন বা আপনি আপনার বাসার মানুষকে গিফট করেন, সো ইটস ওকে, সিম্পল। এগুলো সবই ইম্পোর্টেড চকলেট, খুবই টেস্টি, এবং রয়্যাল ফুড মার্ট থেকে আপনারা অর্ডার করতে পারেন। তো আমার মনে হয় আজকের লাইভ এটুকুই। খুবই ভালো লাগলো রয়্যাল ফুড মার্টের সাথে। আগামী এক সপ্তাহের মধ্যে আমি আরো মোটা হয়ে যাব, আমি শিওর, বিকজ যে খাবার পাঠাইছে আমি সবগুলোই খাবো। আর এই পপকর্নটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে কালারফুল প্লাস মিষ্টি মিষ্টি, খুবই মজা। আচ্ছা আর কিছু কি মিস করলাম আমরা? একটু দেখো তো এখানে। আমার মনে হয় না আমরা কোনো কিছু মিস করেছি, সব রকম চকলেট প্যাকেজ হ্যাঁ দেখিয়েছি। এই সাইডে একটা কি ছিল? এটা ওই যে তোমার ওয়েফার। আচ্ছা আচ্ছা, এই দুটো ডিফারেন্ট কেন? ও এটা হচ্ছে বাটিতে নিয়ে খাবার, এটা হচ্ছে ইনস্ট্যান্ট, মানে গাড়িতেও খেতে পারবে। মানে এটা ইনস্ট্যান্ট যে কোনো সময় খেতে পারবে, আর ওইটার থেকে বেশি কোয়ান্টিটি হচ্ছে এটাতে। আচ্ছা একটু কমেন্টস করে দাও, দেন আমরা লাইভ ট্রেন্ড করে দিই। ভ্যালেন্টাইন্স এর গিফট দেখিয়েছি, ওকে থ্যাংক ইউ। ভ্যালেন্টাইন্স এর গিফট দেখাচ্ছ, একজন আরেকজনকে ট্যাগ করেছে যে দেখাচ্ছ, দেখো ওইটা। তো আমি একটু কমেন্টে চলে যাই। একজন গিফট করছে যে তোমার গার্লফ্রেন্ডকে গিফট করো। আচ্ছা মজার। দুইজনকে অনেক সুন্দর লাগছে, কলি লিখেছেন, থ্যাংক ইউ আপু। ড্রাই ফ্রুট প্রাইস এই যে উপরে লেখছে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এমডি আরিফ লিখেছে ড্রাই ফ্রুটস প্রাইস, আমরা অলরেডি প্রাইস বলে দিয়েছি, এছাড়াও আরো বিভিন্ন কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের ইনবক্স করতে হবে, একটু আগে আমরা পেজটা দেখিয়েছি, সেই পেজে নক করলে আপনাদেরকে বলে দিবে। আচ্ছা আপু কি সিক না? আমি উইদাউট মেকআপ এরকমই দেখতে। সো ইয়াস, আমার মনে হয় কি লিখেছেন, এটা আমার ন্যাচারাল, আমি কোনো হেয়ার স্টাইল করিনি ডিয়ার। শুভকামনা তোমাদের জন্য, থ্যাংক ইউ। তারপর হচ্ছে জুয়েলি লিখেছে আপু তোমাকে অনেক ভালো লাগছে। তোমাদেরকে অনেক ভালো লাগে এরকম কিছু? ওকে না, তোমাকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস এভরিওয়ান ফর ওয়াচিং দিস লাইভ, এবং যারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক থ্যাঙ্কস। তোমার খাওয়া দেখে তার খেতে ইচ্ছা করছে। আসলে খাবার দাবার এরকমই, একজন খেলে আরেকজনের খেতে ইচ্ছা করে। তো রয়্যাল ফুড মার্ট কে অনেক অনেক থ্যাঙ্কস, এবং রয়্যাল ফুড মার্টের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।